এজন্য আমরা প্রত্যেকেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, নিজেকে মজবুত ভাবে ধরো, গড়ো, সাজিয়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আলাদাভাবে বলছেন আল্লাহ, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব বাপ, নিজের ফিকির করা চাই, নিজের দিকে যত্নবান হওয়া। অসংখ্য কিশোর তরুণ নওজোয়ান নিজের ব্যাপারে যত্নবান না, সে বুঝতেই চায় না তার জিন্দিগির কদর, তার এই হায়াতের কদর, তার এই যৌবনের কদর সে বুঝতেই চায় না। আল্লাহ তাআলা তাকে যৌবনের এই উত্তম সময়, মাঝখানের এই টাইমটা দিছিলেনই আখেরাত গড়বার জন্য। শেষ বয়স আল্লাহ আখেরাত গড়বার জন্য দেয় নাই, এটা পার করা কোনো রকম, কিন্তু মূল জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাতের জীবন অর্জন, এর উত্তম মোক্ষম সময় তো ছিল যৌবন। কিন্তু অসংখ্য ছেলে জানেই না, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, একজন মেয়ের সাথে সম্পর্ক, দিন রাত অশ্লীল ছবি, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের দৃশ্য, এই অসৎ বন্ধুদের আড্ডা, এরই মাঝে নিজের এই সুন্দর যৌবন 14, 16, 18, 20, 25 বছরের এই অসাধারণ হায়াতটা শেষ করে দিচ্ছে। হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এজন্য নিজের প্রতি যত্নবান হওয়া চাই, নিজের ব্যাপারে খেয়াল করা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলে, মোমেন খেয়াল করো নিজের ব্যাপারে, আগামীকাল আখিরাত কিয়ামতের জন্য কি পাঠিয়েছে। ওয়ালতানজুর নাফসুন, প্রতিটি নফস, প্রতিটি আত্মা, প্রতিটি ইনসান, প্রত্যেকে আলাদা লক্ষ্য করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছে। আলাদা হিসাব লাগাও বান্দা, আলাদা হিসাব করো মোমেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য নিজের ব্যাপারে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বয়ান শুনবেন মনোযোগ দিয়া, ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত মনোযোগ দিয়া শুনবেন, তাইলে বোঝা যাবে আপনি আল্লাহর কথার প্রতি আন্তরিক, ব্যক্তির প্রতি না। সব এবার সুর নাই না, আপনি এমনি শুনেন, এবার কোনো জোরে কয় না, আস্তেই কো, আপনি আস্তেটাই শুনেন, আস্তেই শুনেন। উনি বুড়া মানুষ, উনি আর কইব কি, ও বুড়া মানুষেরটাই শুনে, বুড়া জওয়ান লইয়ে কথা না, আল্লাহর কথা হচ্ছে সেটার প্রতি কি হওয়া, মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথায় ফিরে আসি। তাতফিফ এই শব্দটা সূরার নাম, অর্থ হইল, এর প্রথম অর্থ, স্বাভাবিক অর্থ হইল যে ওজনে কম দেওয়া। এই তাতফিফ শব্দের মূল অর্থ হইল প্রথম ওজনে কম দেওয়া, আর আরেকটু ব্যাপক অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। আমার কাছে যে কিছু পাবে, সে যেই হোক, তো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, এইটাকে বলে তাতফিফ। এই লোকটাকে বলে মুতাফফিফ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, প্রাপককে তার প্রাপ্য কম দেয়, তো আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে যখন গ্রহণ করে নিজের জন্য, তখন পুরাপুরি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, অন্যরা যখন দেয় ওজন, তখন কমায় দেয়। নিজে নিলে 60টায় একালি, আর অন্যরে বুঝাই দিতে গেলে মাঝে মাঝে 3টায়ও একালি হয়। বুঝছেন না কথা? নিজে নিলে
আপনার 4টা, নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি, অন্যের জন্য দিলে 900 গ্রামও অনেক সময় কি হয়ে যায়, কেজি হয়ে যায়। অন্যকে দিলে ঠকায়, ঠকায়, গ্রাহককে ঠকায়, প্রাপককে ঠকায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, জাহান্নাম, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এবার আসেন এই কথার 2টা ব্যাখ্যা। 1 নাম্বার কথা হলো কাউকে ওজনে কম দেওয়া এটা জুলুম এবং এটা তাতফিফ, এটা জঘন্যতম অপরাধ। এই জন্য একজন মুমিনের উচিত কোনোভাবেই এই পৃথিবীর যাবতীয় লেনদেনের ক্ষেত্রে কাউকে কম না দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে কথাটা বলছেন, ওয়া আউফুল কাইলা ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়াজিনু বিল কিসতাস আল মুস্তাকিম। এরকম বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পূর্ণ ওজন করে দাও, সঠিক ওজন করে দাও, ওজনে কাউকে কম দিও না। ওজনে কম দিলে কি হয়? ওজনে কম দিলে এই যে আল্লাহ বললেন ওয়াইল, জাহান্নামের আযাব হয়। দুনিয়ায় কি হয়? দুনিয়ায় কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো অবাধ্য জাতি যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, পুরা কওম, এরকম বহু জাতির ঘটনা কোরআন শরীফে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটা জাতি হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম, হযরত নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই জাতিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানির কারণে পুরা চূড়ান্ত আযাব দিয়া পুরা কওম শেষ করে দিয়েছেন একসাথে। এর মধ্যে একটা জাতি হলো শুআয়ব আলাইহিস সালামের জাতি। এই শুআয়ব আলাইহিস সালামের জাতি, আপনারা ওনার নাম জানেন, মুসা আলাইহিস সালাম যেখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছেন। তো এই শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনে কম দিত। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত, ওজনে কম দিত, প্রতিনিয়ত ব্যাপকভাবে তাদের এই অপরাধ ছিল। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে শুআয়ব আলাইহিস সালাম দিবানিশি তাদেরকে বুঝাইতে চেষ্টা করছে, লা তানকুসুল মিকিয়াল, আমার উম্মত তোমরা ওজনের মধ্যে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর আযাবের ভয় করছি। কিন্তু তারা কোনোভাবেই পাত্তা দিত না, প্রতিনিয়ত মানুষকে ঠকাইতো, প্রতিনিয়ত প্রাপককে ঠকাইতো, গ্রাহককে ঠকাইতো। এই বদ অভ্যাসের কারণে একদিন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে ফজরের ওয়াক্তে ভোরবেলা ওই ফেরেশতা ঘুমন্ত ওই জাতির উপরে একটা বিকট চিৎকার দিছে, একটা চিল্লানি দিছে, একটা বিকট আওয়াজে পুরা কওম ওই ঘুমন্ত অবস্থায় উপর হইয়া পড়ে কোলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান, বুড়ো সব একসাথে শেষ হয়ে গেছে। এই জন্য এই প্রথম কথা এটা বুঝাইলাম, ওজনে কম দেওয়া এটা যখন কোনো দেশ, কোনো মহল্লা, কোনো অঞ্চলে ব্যাপক হয় তো আল্লাহ তাআলার ব্যাপক আযাব আসার সম্ভাবনা খুব বেশি হয়, দুনিয়াতেই আযাব আসার সম্ভাবনা হয়। এই জন্য যারাই আমরা, মানুষ মাত্রই লেনদেন করে, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একাকী জিন্দেগি চালাইতে পারবে না। আমি কিছু দিব, সে আমাকে কিছু দেবে, এই লেনদেন না হলে, মুআমালাত না হলে মানুষের জিন্দেগি একদিনও চলবে না। তাহলে এই সমাজে বসবাস করতে হলে আমাকে আপনাকে প্রতিনিয়ত মুআমালা, লেনদেন করতেই হবে। আমি টাকা দেব, সে আমাকে মাল দিবে, আমি মাল দেব, সে আমাকে টাকা দিবে, আমি পণ্য দিব, সে মূল্য দিবে। এইভাবেই কি যুগ যুগ ধরে চলতেছে। অতএব ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি এটা যে মুআমালাত, এই লেনদেন, এখানে কাউকে না ঠকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এক দোকানদার
গম স্তূপ দিয়ে রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গমের স্তূপের মধ্যে নিজে হাত ঢুকাইছেন, ভিতর থেকে তিনি বের করে আনছেন ভিজা গম, অথচ উপরের গমগুলো শুকনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তো তুমি উপরের এই শুকনা গমগুলো দেখাইয়া ভিজাগুলাও তো ওই উপরের শুকনার দামেই তো বিক্রি করবা, তাইলে তুমি তো তোমার কাস্টমারকে ঠকাইলা, কাস্টমারকে ধোকা দিলা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। এই ক্ষেত্রে বলছেন এই কথা, যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত না, আমি তারে চিনি না, সে আমার নয়। ফালাইসা মিন্না, এক সাফ কথা, তোরে আমি চিনি না, নাফরমান, যা, তুই আমার উম্মত না। এই জন্য ধোকা না দেওয়া, এই জন্য ধোকা না দেওয়া, কোনোভাবেই না, কোনোভাবেই না। এক মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যেই ব্যবসায়ীর মধ্যে দুইটি অভ্যাস সর্বদা থাকে। এক, আস-সাদুক, সর্বদাই সত্যবাদী, চেনা অচেনা সবার কাছেই সত্য বলে। দুই, আল আমিন, বিশ্বস্ত, যেটা বলছে এটাই দিছে। মাল বলছে 1 নম্বর, দিছে 6 নম্বর। মাল বলছে জাফানি, দিছে সানা। কথা বুঝছেন কিনা বলেন? অর্থাৎ এরকম করে না, বরং বিশ্বস্ত, যা বলছে তাই, যা বলছে তাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরে দাঁড়াবে। অতএব এই বিষয়টার প্রতি যত্নবান নাও আমার বাপ, আমার ভাই। জিন্দিগি আমরা উপার্জনের জন্য নয়। আজকের ইউরোপ, আজকের পুঁজিবাদ, আজকের ক্যাপিটালিজম আমাদের মাথায় এটা ঢুকাইছে, আমাদের এই ভদ্র সমাজের অগণিত মানুষের মাথায় এই কথা বসাইছে যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ অর্থনৈতিক প্রাণী। আমাদেরকে এটা বুঝাইছে আজকে দুশ্মনে যে আমরা জীবনে পৃথিবীতে বেঁচে থাকার অর্থই হলো উপার্জন। আমরা আসছি শুধু কামাই করার জন্য দুনিয়া, না বন্ধু আমার, না বাপ আমার। আমরা উপার্জনের জন্য পৃথিবীতে শুধু দুনিয়া কামাই করব, শুধু টাকা রোজগার করব, শুধু সম্পদ উপার্জনের বিভিন্ন পন্থা, দুনিয়া রোজগারের বিভিন্ন ভদ্রচিত বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন পড়ালেখা, এতটুকুই করব না। এতটুকুর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই, বানান নাই আল্লাহ আমাদেরকে। আমরা এটা বুঝে নিছি, যার কারণে এই পুঁজিবাদ, এই ক্যাপিটালিজম আমাদের মাথায় ঢুকায় দিছে উপার্জন মুখ্য বিষয়, কামাই করা, বাড়াও শুধু, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এই নিয়ে মাথা ব্যথা বলতে কিছু নাই। এটা চিন্তা করবা না, সুদ হোক, ঘুষ হোক, কিস্তি হোক, লোন হোক, যেমনে পারো দুর্নীতি কইরা, চুরি কইরা, ডাকাতি কইরা অসংখ্য কোটি কোটি টাকা জমা করো, এটাই জীবনের সফলতা। অথচ আল্লাহর কসম, এটা বেইজ্জতি ছাড়া, লাঞ্ছনা ছাড়া আর কিছুই মিলবে না। কোনো হারামখোর সম্মানিত হয় না, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বাটপার, কোনো অবৈধ উপার্জনকারীকে মানুষ সম্মান করে না, করে না, করে না, করে না। আমি বললাম করে না। ক্ষমতা দেখাইলে তাৎক্ষণিক সামনে হয়তো জি স্যার বলে, কিন্তু পিছনে আমি নিজ চোখে দেখছি, আমি সবার ব্যাপারে বলি না, কিন্তু আমি নিজ চোখে দেখছি একবার এক লোক তার সামনের এই লোকটারে বলল, মনে 5 মিনিটে 50 বার বলছে জি স্যার, জি 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 জি, এতে শুধু জি এ কইয়া গেল। 5 মিনিটে না হয়তো 50 বার বলল। ওই লোকটা সরল, এইখানে দাঁড়াইয়া বলতেছে, হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই। আমি গোমা কিও কোন, আস্তাগফিরুল্লাহ। আপনি দিয়ে এই মাত্র জি স্যার কইতে কইতে জান শেষ করে লেলেন, এখন আবার কোন ফাঁসাত লাথি দিবেন? তখন ওই লোকটা বলছে যে হুজুর কাটটা সুদখোর, এই শব্দ এটা কইছে, কাটটা সুদখোর, হারামখোর। তো ইজ্জত কোথায়? কথা বলেন না, এটা ইজ্জত হইল? এক কর্মচারী যদি তার বসকে বলে কাটটা সুদখোর, তো তোর ইজ্জত কোথায়? তোর সম্মান কোথায় বেটা?
এজন্য কোনো হারামখোর সম্মানিত হয় না, কোনো অবৈধ উপার্জনকারী সম্মানিত হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর রক্ত মাংস গোশত হারাম দ্বারা হয়েছে, হারামের উপার্জন দ্বারা, আল্লাহর কসম নবী বলেন ওই শরীর, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই দেহ জান্নাতে ঢুকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি দেখছেন একজন লোককে কাবা ঘরের গিলাফ ধরে আছে, চিৎকার করতেছে আল্লাহর কাছে, ইয়া রব ইয়া রব, অনেক কিছু চাইতেছে, কাপড় চোপড় এলোমেলো বালুসালু, বহু দূর থেকে সফর করে আসছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, সাহাবীদের দিকে তাকায়া বলে, দেখো মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই সাহাবীরা দেখো, এই নাফরমান যা খাইছে তা হারাম, যা পান করছে তা হারাম, তার শরীরের গোশতগুলো হইছে যা তা হারাম দ্বারা, হারাম রোজগার দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কাবা ঘর মাথাত লইয়া লাইলো, দোয়া কবুল হবে কিভাবে? ফাআন্না, কিভাবে দোয়া কবুল হবে? এজন্য হারাম করে দোয়া কবুল হয় না, হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো বাপ, আমি এই প্রসঙ্গটা এই কথাই শেষ করতে চাই। এই প্রসঙ্গটা সবচেয়ে ভয়ের বিষয় হলো, আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি, যে এই অভিভাবক তার গোটা ফ্যামিলিটাকে, বউ বাচ্চাগুলোকে এই হারাম রোজগার দ্বারা, এই সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, এই অবৈধ ধোঁকা, মিথ্যা প্রতারণা, ওজনে কম দিয়া ঠকাইয়া, বাটপারি সিটারি করে, বিভিন্ন ধান্দাবাজি করে রোজগার করলো, তো সে তো পুরা ফ্যামিলিকে এইগুলো দিয়ে খাওয়াইলো, তো এই পুরা ফ্যামিলির গোস্ত রক্ত হইল এই হারামের দ্বারা, তো এই নাফরমান পুরা ফ্যামিলিটাকে জাহান্নামের জন্য রেডি করে দিল, ওই পুরা ফ্যামিলিকে বরবাদ করে দিল। এই জন্য প্রথম কথা এটা, যে কোনোভাবেই হারাম রোজগার না করা, হারাম রোজগার না করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা জিনিস, আরে একটা জিনিস, সেটা হলো হালাল রোজগার, হালাল খাবার। এটা আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবীকেও এই আদেশ করেছেন, সমস্ত ঈমানদারকেও এই আদেশ করেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ কোরআনে বলেন, হে আমার সমস্ত রাসূলগণ হালাল খাও। আবার আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিক খাও হে ঈমানদারগণ। তাহলে যেই আদেশ, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন, নবীজি বলেন আল্লাহ তাআলা রাসূলদেরকে যেই হুকুম করেছেন, ঈমানদারদেরকেও সেই একই হুকুম করেছেন। হালাল, এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, হালালের ব্যাপারে কোনো আপনার কোনো রকমের সহমর্মিতা না, কোনোভাবেই এক্ষেত্রে আপনি কোনো নয়সয় করলে হবে না। নবীদেরকেও আল্লাহ বলছেন, আমাদেরকেও বলছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালাল রোজগারের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এরপরে দেখেন আরেকটা কথা, তাতফিফের দ্বিতীয় আরেকটা অর্থ হলো, তাফসীরের মধ্যে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক জিনিসের একটা পূর্ণতা আছে, একটা তাতফিফ আছে, মানে ঘাটতি আছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়, একটা হলো পূর্ণভাবে করলাম, আরেকটা হলো কমতি করলাম, ঘাটতি করলাম। ওয়াফা মানে পূর্ণ, আর তাতফিফ মানে তো বললামই কম করা, ঘাটতি করা, এই প্রত্যেক জিনিসে। তো এই কথার উপরে ব্যাখ্যা লিখছে তাফসীর কুরতুবীতে, যে আল্লাহর হক এবং বান্দার হক, এক মানুষের উপরে দুইটা হক আমাদের কাছে, আল্লাহর হক আছে কিছু, বান্দার হক আছে কিছু। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে লিখছে, আল্লাহর হকের মধ্যেও ঘাটতি করা এটাও তাতফিফ, বান্দার হকের মধ্যে ঘাটতি করা এটাও তাতফিফ। এজন্য আল্লাহর হক যে কমতি করে তার জন্য জাহান্নাম, বান্দার হক যে কমতি করে তার জন্য জাহান্নাম। কথাটা বুঝলেন কিনা বলেন? আমি অনেক উদাহরণ দেওয়া তো সম্ভব না,